নন্দ রাজার ঘরে গেলেন। যশোদা সতিকা গৃহে প্রবেশ করলেন। সেই সন্তানটিকে নামিয়ে দিয়ে মনের আনন্দে চলে যাচ্ছে। এমন সময় দৈববাণী হলো, কে তুমি? আমি নিয়তি। কি বলতে চাও? শোনো, আমি বলতে চাই যে তুমি যে মনের আনন্দে চলে যাচ্ছ, কিন্তু তুমি যদি আজকে খালি হাতে ফিরে যাও, কংস তোমাকে আর দেবকীকে জ্যান্ত পুড়িয়ে মারবে। তার কারণ হলো সে সপ্তম গর্ভের সন্তান পায়নি। অষ্টম গর্ভের সন্তানও যদি না পায় তাহলে খুব রেগে যাবে। তুমি আমাকে নিয়ে যাও। আমি ওই যে মা যশোদার পাশে শুয়ে আছি, কন্যা রূপে তুমি আমাকে নিয়ে যাও। বসুদেব মা দুর্গাকে নিয়ে গেলেন। একটি শিশু সন্তানের রূপ ধরে মা দুর্গা বসুদেবের সাথে চলে গেলেন কংসের কারাগারে। কংসের কারাগারে গিয়ে সেই মায়াভূমি আচ্ছন্ন হয়ে থাকা প্রহরীরা জেগে উঠল। আর মা দুর্গা সেই কারাগারটি বন্ধ করে দিলেন। হাতে পায়ে শিকলগুলো বেঁধে দিলেন, বুকের উপর বড় বড় পাথর চাপিয়ে দিলেন। তারপর শিশু কন্যা রূপ ধরে কাঁদতে লাগলেন। শিশু কন্যা রূপ ধরে যাই না কাঁদছে, রক্ষী প্রহরীরা ডাকছে, মহারাজ মহারাজ দেখে যান, দেবকীর অষ্টম গর্ভের সন্তান হয়েছে। মহারাজ এসে দেখে দেবকীর অষ্টম গর্ভের সন্তান। সন্তানকে হাতে নিয়ে যাই না হত্যা করতে যাবে, এমন সময় দেখে কি এ তো কন্যা সন্তান। দৈববাণী হয়েছিল না অষ্টম গর্ভের সন্তানের হাতে মৃত্যু। একটা সামান্য কন্যা আমাকে হত্যা করবে? তবে যাই হোক, এ যখন দেবকীর অষ্টম গর্ভের সন্তান, একে বাঁচিয়ে রাখা যাবে না। তাই সেই সন্তানটিকে যেই না পাথরে আছড়ে আছড়ে মারতে যাবে, সন্তানটি মহাশূন্যে ভেসে গেলেন। ভেসে গিয়ে কংসকে বললেন, কংস 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 কে তুই? কে? আমি নিয়তি। তুই আমার কি বলতে চাস? আমি কি বলতে চাই জানো? জানো কংস, আমি বলতে চাই তোমারে বধিবে যে গোকুলে বাড়ি ছেসে, তোমারে বধিবে যে গোকুলে বাড়ি ছেসে, তোমারে বধিবে যে গোকুলে বাড়ি ছেসে, তোমারে বধিবে যে গোকুলে বাড়ি ছেসে। নামটি তাহার মদন মোহন রূপে, নামটি আমার মদন মোহন রূপে, এই নামটি আমার মোহন মোহন রূপে, নামটি আমার মদন মোহন রূপে, নামটি আমার মদন মোহন রূপে। আরে বৃন্দাবনের ওই গোকুলে, বৃন্দাবনের ওই গোকুলে, বৃন্দাবনের ওই গোকুলে, বৃন্দাবনের ওই গোকুলে, দিনে দিনে বাড়ছে শিশু বৃন্দাবনের ওই গোকুলে, দিনে দিনে বাড়ছে শিশু বৃন্দাবনের ওই গোকুলে, দিনে দিনে বাড়ছে শিশু বৃন্দাবনের ওই গোকুলে। দিনে দিনে বাড়ছে শিশু বৃন্দাবনের ওই গোকুলে। কংস বলে, তুইও শুনে রাখ নিয়তি, যদি সেই সন্তান আজ বেঁচে থাকে তাহলে আজ থেকে শুরু করব শিশু নিধন যজ্ঞ। তাই আজ কংস পুতনাকে ডাকলো। পুতনাকে বলল, তুই একটা ছেলে খাবি? কোন ছেলেটা খাবো? না, বৃন্দাবনের মাটিতে যত ছোট ছোট সন্তান দেখতে পাবি তাদেরকে গিলে খাবি। পুতনা এবার তার স্তনে বিষ মাখাচ্ছে। আর এদিকে হয়েছে কি, যেই না সন্তানের জন্ম হয়েছে,
মা যশোদা দেখতে পেয়ে সকলকে ডাকছে। সকলে এসে পুত্র মুখ দর্শন করে দেখে এত সুন্দর পুত্রের জন্ম হয়েছে। এত সুন্দর পুত্রকে দেখে কি করেছে না নন্দ রাজা একটি উৎসবের আয়োজন করেছে। কি উৎসব না নন্দ উৎসব। এই নন্দ উৎসবে সকলে এসেছে, সকলে নৃত্য করছে। কে 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 নৃত্য করছে না শিব নাচে, ব্রহ্মা নাচে, আর নাচে ইন্দ্র। শিব নাচে ও শিব নাচে নাচে রে ও শিব নাচে শিব নাচে ব্রহ্মা নাচে আর নাচে নিত্য। আরে গোকুলে গোয়ালা নাচে পাইয়া গোবিন্দ, গোকুলে গোহালা নাচে পাইয়া গোবিন্দ, আরে গোকুলে গোয়ালা নাচে পাইয়া গোবিন্দ। গোকুলে গোহালা নাচে পাইয়া গোবিন্দ। তারা সকলে নাচিছে, সকলে নাচিতে সকলে নাচিছে, সকলে নাচিতে গোকুলে গোবিন্দ পেয়ে সকলে নাচিছে। আজ সকলে নৃত্য করছে। আর কে এসেছে? বড়াই বুড়ি এসেছে। অর্থাৎ বড়াই বুড়ি হলো মা দুর্গা, যিনি লীলায় হলেন বড়াই বুড়ি। বড়াই বুড়ি এসেছেন গোবিন্দকে দর্শন করতে। গোবিন্দকে দর্শন করে বড়াই বুড়ি দাঁড়িয়ে আছে। এলো বড়াই বুড়ি হাতে লড়ি দন্ত ফাঁক করি, এলো বড়াই বুড়ি চুরি দন্ত পাক করি। বড়াই বুড়ি রে ও বড়াই বুড়ি রে গৌরব বল গৌরব বল ওরে যাই বুড়ি ওরে বুড়ি এ বড়াই বুড়ি তোরি যাই গুড়ি গুড়ি মাথায় তার ঝুটো বাঁধা চলে গুড়ি গুড়ি, ওরে মাথায় তার ঝোঁটা বাঁধা চলে গুড়ি গুড়ি। আর মাথায় তার ঝুটো বাঁধা চলে গুড়ি গুড়ি। এ মাথায় তার ঝুঁটো বাঁধা চলে গুড়ি গুড়ি। আমার বড়াই বুড়ি এলো রে, এই বুড়ি এলো রে আরে বড়াই বুড়ি এলো রে এই বুড়ি এলো রে শ্রীনন্দের নন্দন দেখতে বড়াই বুড়ি এলো রে, এ মোনা বলি বড়াই বুড়ি এলো রে শ্রীনন্দের নন্দন দেখতে বড়াই বুড়ি এলো রে। ওরে শ্রীনন্দন নন্দন রূপে বড়াই বুড়ি এলো রে। আজ বড়াই বুড়ি এসেছে আর সকলেই মিলে নৃত্য করছে। নৃত্য করে পাশেই দেখতে পেলেন গর্গাচার্য মহারাজকে। গর্গাচার্য মুনিকে দেখতে পেয়ে কি করেছেন না মা যশোমতী বললেন গুরুদেব আপনি কৃপা করে এসেছেন, আমার এই ছেলেটাকে দেখে বলুন তো যে এ কেমন হবে। বলে শোন তোর ছেলের কথা আমি কি বলবো, তোর ছেলেই তো এই বিশ্ব ব্রহ্মাণ্ডের কথা বলবে। এ হবে সর্ব বিদ্যা শ্রেষ্ঠ বিদ্যায় পারদর্শী। বলে গুরুদেব সর্ববিদ্যার শ্রেষ্ঠ বিদ্যাটি কি? চুরি বিদ্যা। যদি না পড়ে ধরা
আর যদি ধরা পড়ে যায় বাবা, তাহলে বাবা গৌর হরিবল হয়ে যাবে। তাই যেই না বলে যে ও চুরি বিদ্যায় পারদর্শী হবে, কেন গুরুদেব? আমার বাড়িতে এত কিছু থাকতে ও চুরি কেন করবে? ও অভাবে চুরি করবে না, ও স্বভাবে চুরি করবে। চুরি করে না খেলে ওর জীবন কাটবে না। তখন বলে গুরুদেব, আমার ছেলেটাকে দেখে একটা ভালো নাম রেখে দে। শোন, তোর ছেলের নাম রাখলাম আমি কালাচাঁদ। বলে গুরুদেব, কালাচাঁদ নামটা ভালো, কিন্তু আমার ছেলেটা একেই কালো, আবার কালাচাঁদ না। তাছাড়া কালাচাঁদ বলে কেউ ডাকবে না, কেলে চাঁদ নামটা চলেই যাবে, শেষে কি পড়ে থাকবে? কেলে। এই কেলে পাঠশালা যাবি না? এই কেলে তুই গোষ্ঠী যাবি না? হ্যাঁ যাবো যাবো। তাহলে দেখুন তো, এই কেলে নামটা যদি সবার কাছে ডাকে কেমন একটা খারাপ লাগে না? আপনি একটা ভালো নাম রাখুন। আচ্ছা, তাহলে আমি তোর ছেলের নাম রাখলাম। তখন বলে, আপনি গুরুদেব আমার ছেলের নাম ভালো দেখে রাখুন। বলে, তাহলে একটা খড়ি নিয়ে আয়, আমি খড়ি পেতে তোর ছেলেটার নাম রাখি। খড়ি পেতে ছেলেটার নাম রাখলো কি? অনন্ত রাখিল না অন্তরাইয়া, অন্ত না পাইয়া। আনন্দ রাখিল অন্তরা পাইয়া, অন্তরা পাইয়া। অনন্ত রাখিল না অন্ত না পাইয়া, অন্ত না পাইয়া। আর অনন্ত লাগিল অন্তরা পাইয়া, অন্তরা পাইয়া। শ্রীকৃষ্ণ নাম রাখেন গর্ব ধ্যানেতে জানিয়া, ধ্যানেতে জানিয়া। শ্রীকৃষ্ণ রাখিল ধ্যানিয়া, ধ্যানেতে জানিয়া। শ্রীকৃষ্ণ নাম রাখলাম আমি, শ্রীকৃষ্ণ নাম রাখলাম আমি, শ্রীকৃষ্ণ নাম রাখলাম আমি। শ্রীকৃষ্ণ নাম রাখলাম আমি। তিনি হবে জগতের স্বামী, শ্রীকৃষ্ণ নাম রাখলাম আমি। তুমি হলে জগতের স্বামী, কৃষ্ণ নাম রাখলাম আমি। তিনি হবে জগতের স্বামী, শ্রীকৃষ্ণ নাম রাখলাম আমি। তুমি হবে জগতের স্বামী, শ্রীকৃষ্ণ নাম রাখলাম আমি। তাই বলে, এই নে তোর ছেলে। তাই গর্গাচার্য মুনি শ্রীকৃষ্ণকে তার মায়ের কোলে দিয়ে আজকের এই লীলাগান বাৎসল্য বাৎসল্য রূপে মাতা ও পুত্রের মিলনে রাখছি। যশোদার কোলে কৃষ্ণের মিলন হইল, যশোদার কোলে কৃষ্ণের মিলন হইল, যশোদার কোলে কৃষ্ণের মিলন হইল। যশোদার কোলে কৃষ্ণের মিলন হইল। প্রেমানন্দে ভক্তগণে হরি হরি বলো, আর প্রেমানন্দে ভক্তগণে হরি হরি বলো, প্রেমানন্দে ভক্তগণে হরি হরি বলো। প্রেমানন্দে ভক্তগণে হরি হরি বলো। মায়ের কোলে হইল মিলন, মায়ের কোলে হইল মিলন, মায়ের কোলে হইল মিলন। মায়ের কোলে হইল মিলন। ধ্বনি দেয় রমণী সকল, মায়ের কোলে হইল মিলন। চরণ মায়ের কোলে হইল মিলন, ধ্বনি দেয় রমণী সকল, মায়ের কোলে হইল মিলন। মায়ের সকল কোলে হইল। সে মামা গোয়া দেখি তোর ভরে। শ্যাম আমার, মা গো আমার
মাথায় বাঁধবো লাল করবি পায়ে জবা ফুল মাথায় বাঁধবো পায়ে জবা ফুল মায়ের মাথায় বাঁধবো লাল করবি পায়ে জবা ফুল মাথায় বাঁধবো লাল পায়ে জবা ফুল আর কালো মেয়ে গান গেয়ে যাই এলিয়ে মাথার চুল আর কালো মেয়ে গান গেয়ে যায় ছড়িয়ে মাথার চুল আর কালো মেয়ে গান গেয়ে যায় এলিয়ে মাথার চুল আর শ্যামা মাঠ মা গোয়া মাঠ দেখি তোরে নয়ন ভরে শ্যামা মাঠ মা গোয়া মাঠ দেখি তোরে নয়ন ভরে নিতাই গৌর হরিবল নিত্যানন্দের বল গদাধরের বল শিবা সত্যের বল নিতাই গৌর হরিবল নিত্যানন্দ বল গদাধর বল নিতাই গৌর হরিবল নিতাই গৌর হরিবল ভজন গদাধরের বল শিবা সত্যের বল নিতাই গৌর হরিবল নিত্যানন্দ বল রাখি দাসকে অনুরোধ করব কয়েকটি ভজন গান করার জন্য জয় রাধে 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 গোবিন্দ 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 জয় রাধে